ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ইংলিশ ভাই আপনাকে শেখাবে রুলসবিহীন গ্রামার। ফাইনিট ভার্ব ও নন ফাইনিট ভার্ব বের করার মজার টেকনিক নিয়ে আজকের আমাদের আলোচনা। আমরা প্রথমত জানবো যে ভার্ব কত প্রকার। যে কোনো একটা ওয়ার্ড যদি ভার্ব হিসেবে আমাদের কাছে আসে তাহলে অবশ্যই আমরা জানবো যে সেই ওয়ার্ডটা যে কোনো একটি ভার্ব হবে, হয় সেটা ফাইনিট ভার্ব হবে নতুবা সেটা নন ফাইনিট ভার্ব হবে। তার মানে বোঝা গেল ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনিট এবং নন ফাইনিট। এবং আমাদের ওই যেই ওয়ার্ডটা আমাদের কাছে ভার্ব হিসেবে এসেছে সেই ওয়ার্ডটা আসলে ফাইনিট নাকি নন ফাইনিট এইটা বের করাই আমাদের লক্ষ্য। সেক্ষেত্রে আমাদেরকে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বের সংজ্ঞাটা জানা জরুরি। আমরা সাধারণত পড়ে থাকি যে ফাইনিট ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া এবং নন ফাইনিট ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া। কিন্তু এই সকর্মক এবং অকর্মক কথার মাধ্যমে আমরা আসলে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব নির্ণয় করতে পারি না। তো আমাদেরকে একটু মজার টেকনিক জানতে হবে, সেটা হচ্ছে যে ফাইনিট ভার্ব আসলে কারণ সহ ভার্ব। ফাইনিট ভার্বের সংজ্ঞাটা কি বলেন? কারণ সহ ভার্ব। এবং নন ফাইনিট ভার্বের সংজ্ঞাটা কি বলেন? হুদাই ভার্ব। এই জায়গাটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বের মধ্যকার যে পার্থক্য এটা বুঝে ফেলা আপনার শেষ হয়ে গেল। তাহলে এবার আসুন আমরা আসলে কিভাবে বের করব যে একটা ওয়ার্ড ফাইনিট নাকি নন ফাইনিট, কিভাবে সেটা কারণ সহ এবং কিভাবে সেটা হুদাই। এই জায়গায় যাইতে হলে আমাদেরকে প্রথমে তিনটি চিহ্নের তিনটি চিহ্ন সম্পর্কে ধারণা রাখতে হবে। কেন এই তিনটি চিহ্ন গুরুত্বপূর্ণ, কি কারণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই তিনটি চিহ্নযুক্ত ভার্ব, আবারও বলছি, এই তিনটি চিহ্নযুক্ত ভার্ব, ভার্ব তো অনেক চেহারায় হইতে পারে, ৬টা চেহারায় হতে পারে। সেই ৬টা চেহারার মধ্যে এই চেহারা যুক্তগুলো ভার্ব, এই যেমন টু প্লাস ভি ওয়ান, এই ভার্বটা, তারপর যেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত আছে, যেই ওয়ার্ডটা ভার্ব হইছে এবং তার সাথে কি যোগ আছে? আইএনজি যোগ হইছে, এবং যেই ওয়ার্ডটা ভি থ্রি ফর্মে আছে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এই তিনটা ওয়ার্ড শুধুমাত্র কি হতে পারে? নন ফাইনিট হতে পারে, তবে শর্ত সাপেক্ষে। এখন সেই শর্তগুলো কি সেটাই কথা বলতেছি। তার মধ্যে এই তিনটা চিহ্নের মধ্যে আমরা প্রথম চিহ্নটা নিয়ে একটু কথা বলি। প্রথম চিহ্ন হচ্ছে টু প্লাস ভি ওয়ান। এটাকে আমরা গ্রামাটিক্যাল নামে ডাকি ইনফিনিটিভ। কি নামে ডাকি বলেন? ইনফিনিটিভ নামে ডাকি। এটাকে যেমন এর উদাহরণ যদি আমরা বলি টু গো, টু প্লে, টু ইট, এইগুলো হচ্ছে এর উদাহরণ। এইগুলোকে আমরা সরাসরি নন ফাইনিট নামে ডাকি। তার মানে আমরা একটা চিহ্ন অলরেডি পেয়ে গেছি যেই চিহ্নটা সরাসরি নন ফাইনিট, এবং বাকি দুইটা চিহ্নই আমাদের সমস্যা তৈরি করে। বাকি দুইটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন কি? একটা চিহ্ন হচ্ছে আইএনজি। এখন আমরা তাহলে কিভাবে বুঝবো আইএনজিটা আসলে কি হতে পারে? আইএনজি যুক্ত ভার্ব, আইএনজি যুক্ত শব্দটা, এই যে যেমন প্লেইং, এই ওয়ার্ডটা ফাইনিটও হতে পারে, আবার নন ফাইনিটও হতে পারে, আমরা লিখে দিয়েছি। তার মানে টু প্লাস ভি ওয়ানটা সরাসরি নন ফাইনিট, কিন্তু আইএনজি যুক্ত যে ভার্বটা, আইএনজি যুক্ত যে ভার্ব ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা কি ফাইনিটও হতে পারে, নন ফাইনিটও হতে পারে। আবার ভি থ্রি, যেটাকে পাস্ট পার্টিসিপল বলে থাকি আমরা, এটাও কি হতে পারে? ফাইনিটও হতে পারে, আবার নন ফাইনিটও হতে পারে। যেমন উদাহরণগুলো দেখেন, অ্যারেস্টেড, ডান, গন, এই উদাহরণগুলো আমরা দিয়েছি এই কারণে যে এই ওয়ার্ডগুলো কি হতে পারে? ফাইনিটও হতে পারে, আবার নন ফাইনিটও হতে পারে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম এখান থেকে কি, যে মাত্র তিনটি চিহ্নের মাধ্যমে আমরা কি করতে পারবো? ফাইনিট এবং নন ফাইনিটের যে মধ্যকার পার্থক্য আছে পার্থক্য নিরূপণ করতে পারবো। তার মধ্যে তিনটি চিহ্নের মধ্যে সরাসরি টু প্লাস ভি ওয়ান যেটা, সেটাকে আমরা সরাসরি নন ফাইনিট বলে দিয়েছি। টু প্লাস ভি ওয়ান দেখলেই আমরা বলবো এটা নন ফাইনিট ভার্ব, যার গ্রামাটিক্যাল নাম হচ্ছে ইনফিনিটিভ। এবং আইএনজি যুক্ত শব্দ কি হতে পারে? আইএনজি যুক্ত শব্দ যেটা ভার্ব হিসেবে এসেছে সেটা ফাইনিটও হতে পারে, আবার নন ফাইনিটও হতে পারে। আবার ভি থ্রি যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ফাইনিটও হতে পারে, নন ফাইনিটও হতে পারে। এবার আমরা আলোচনা করব আসলে কিভাবে এই আইএনজি যুক্ত শব্দ ফাইনিট, কখন ফাইনিট হবে এবং কখন নন ফাইনিট হবে। আইএনজি যুক্ত শব্দ ফাইনিট নাকি নন ফাইনিট এটা জানার জন্য আমাদের ওই সংজ্ঞাটা জানা খুবই জরুরি। যে সংজ্ঞাটা হচ্ছে যে ফাইনিট ভার্বের সংজ্ঞা হচ্ছে কারণ সহ, এবং নন ফাইনিট ভার্বের সংজ্ঞা হচ্ছে হুদাই। কথা কি ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে তাহলে এবার আসুন আমরা আইএনজি চিহ্নটা নিয়ে কথা বলি, যে আইএনজিটা আসলে কখন ফাইনিট এবং কখন নন ফাইনিট। যে আইএনজি যুক্ত যখনই একটা ওয়ার্ড দেখবেন আপনি, যেমন এই যে আইএনজি যুক্ত একটা ওয়ার্ড আমাদের কাছে আছে রিড, এই রিড ওয়ার্ডটা দেখেন
একটা ভার্ব, অবশ্যই একটা ভার্ব। কারণ আইএনজি যুক্ত শব্দগুলো আসলে ভার্ব। ২-১ টা এক্সেপশন আছে সেগুলো বাদে। তবে অ্যাডভান্স লেভেলে যখন আমরা আগাবো তখন সেগুলো সম্পর্কে জানতে পারবো। তবে এখন জানেন যে আইএনজি যুক্ত শব্দটা একটা ভার্ব শব্দ, তাই না? তাহলে অবশ্যই এটাকে আমার ফাইনাইট বলতে হবে অথবা নন ফাইনাইট বলতে হবে। তা যখনই আমি বলতে যাব তখনই এই যে আইএনজি, এই আইএনজি হওয়ার পিছনে কিছু কারণ আছে। কি কারণ? এই আইএনজি হওয়ার পিছনে কারণগুলো হচ্ছে বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব থাকলেই শুধুমাত্র পরের ভার্বের সাথে কি যোগ হতে পারে? আইএনজি হতে পারে। তার মানে এখানে আমরা কিন্তু অলরেডি আইএনজি পেয়ে গেছি এবং তার পূর্বে দেখেন কোনো কারণ আছে কিনা। বি ভার্ব তাহলে এম, অবশ্যই এম একটা কারণ। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এম এখানে কি হিসেবে এসেছে? কারণ হিসেবে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই আইএনজি হওয়ার পিছনে কি আছে? একটা কারণ আছে। এই আইএনজি হওয়ার পিছনে কি একটা আছে? কারণ আছে। যখনই কারণ আছে তখনই কি সহ ভার্ব? কারণ সহ ভার্ব। এবার আসেন পরের বাক্যটাতে আমরা খেয়াল করি। এখানেও কি আছে? আইএনজি আছে। কিন্তু একটা জিনিস সহজ ভাষায় খেয়াল করেন যে এই আইএনজিটা হওয়ার পিছনে স্বভাবতই কিছু কারণ থাকে। সেটা হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। কিন্তু এই আইএনজিটা হওয়ার পিছনে কিন্তু আমরা পূর্বে কোনো কারণ দেখতে পাচ্ছি না। দেখা যায়? কোনো ধরনের পূর্বে কোনো কারণ নাই। তার মানে বোঝা গেল এই আইএনজিটা এই ভার্ব এই আইএনজি যুক্ত এই ভার্বটা আসলে এই ভার্বে এই আইএনজিটা হুদাই এসেছে। কি এসেছে বলেন তো? হুদাই আসছে। তার মানে বোঝা গেল এই আইএনজিটা কারণ সহ আসা এটা কি ভার্ব? ফাইনিট ভার্ব। এবং এই আইএনজিটা হুদাই আসা এটা কি? নন ফাইনিট ভার্ব। ওকে? তাহলে আইএনজি যুক্ত ভার্ব শব্দ কিভাবে ফাইনিট এবং কিভাবে নন ফাইনিট এটা আমরা বুঝে ফেললাম। এবার আসেন দ্বিতীয় চিহ্নের দিকে যাই। দ্বিতীয় চিহ্ন কি? যে ভি থ্রি। ভি থ্রি আসলে কিভাবে ফাইনিট হতে পারে অথবা নন ফাইনিট হতে পারে। সেই ক্ষেত্রে আমরা দেখব যে ভি থ্রি হওয়ার কারণগুলো আসলে কি। ভি থ্রি হওয়ার কারণ হচ্ছে হ্যাভ অক্সিলারি বা হ্যাভ হ্যাজ হ্যাড। এই হ্যাভ অক্সিলারির মাধ্যমে কি হয়? হ্যাভ অক্সিলারি যদি কোনো ভার্বের পূর্বে থাকে তার পরের ভার্বটা কি হয়ে যায়? ভি থ্রি হয়ে যায়। যদি আমরা একটু লক্ষ্য করি দেখবেন এখানে ডান, ডান ওয়ার্ডটা কি বলেন তো? ডান ওয়ার্ডটা অবশ্যই একটা ভি থ্রি। তার মানে এটার কারণ আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। দেখেন এই ভি থ্রি হওয়ার পিছনে কারণ হচ্ছে হ্যাভ অক্সিলারি। তার মানে হ্যাজ একটা হ্যাভ অক্সিলারি, তাই না? তাহলে হ্যাভ ভার্বের মধ্যে কি কি আছে? হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাজ একটা কি? হ্যাভ হ্যাজ হ্যাড এর মধ্যে আছে। তার মানে বোঝা যাচ্ছে এই ডান হওয়ার পিছনে তার কারণ আছে। ডান হওয়ার পিছনে কি আছে? কারণ আছে। কিন্তু দেখেন অ্যারেস্টেড এটাও তো ভি থ্রি, তাই কি না? অ্যারেস্টেডও একটা ভি থ্রি। তাহলে এই অ্যারেস্টেড ওয়ার্ডটা যদি ভি থ্রি হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই ভি থ্রির পূর্বে তার কারণ আছে কিনা। দেখেন কারণ ভি থ্রি হওয়ার পিছনে কারণগুলো কি কি? হ্যাভ অক্সিলারি, হ্যাভ হ্যাজ হ্যাড। দেখেন এর এই অ্যারেস্টেড এর পূর্বে কিন্তু তার কোনো কারণ নাই। আছে? নাই। তার মানে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা বুঝতে পারলাম এই যে এই অংশটায় কারণ আছে বিধায় সে কি? কারণ সহ। তার মানে ফাইনিট ভার্ব। আর এই অ্যারেস্টেড এই অংশটা কি নাই? কারণ এই অংশটা ভি থ্রি এবং তার পূর্বে এই ভি থ্রি হওয়ার কোনো কারণ নাই। এই কারণে এটা কি হয়েছে? হুদাই। এবং তাকে আমরা কি বলবো? নন ফাইনিট ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে এই ৩টি চিহ্নযুক্ত ভার্ব বাদে, এই ৩টি চিহ্নযুক্ত ভার্ব বাদে টু প্লাস ভি ওয়ান যেমন এই যে টু গো, টু প্লে, টু ইট এই চেহারা, তারপরে যে প্লেইং এই চেহারা, প্লেইং বলেন, গোয়িং বলেন, রানিং বলেন এই ধরনের চেহারা অথবা অ্যারেস্টেড, ডান, গন, ভি থ্রি চেহারা বাদে অন্য যে চেহারায় যে ভার্বই আসুক না কেন সে ভার্বগুলো কি হয়ে যাবে? ফাইনিট হয়ে যাবে। যখন আপনার কাছে এই ৩ টা চিহ্নযুক্ত ভার্ব ওয়ার্ড আসবে তখনই আপনি কেবলমাত্র একটা ফুল স্টপ মানে আপনি দাঁড়িয়ে যাবেন এবং ট্রাই করবেন যে এই ভার্বগুলো হুদাই নাকি কারণ সহ এসেছে। যদি হুদাই হয় তাহলে আপনি মনে করবেন এটা নন ফাইনিট এবং যদি কারণ সহ হয় তাহলে মনে করবেন ফাইনিট। তারপরে আমরা আপনাকে একটা প্র্যাকটিসের জায়গায় নিয়ে যাই। সেখানে গিয়ে তারপর আপনাকে দেখাই দিচ্ছি একটু প্র্যাকটিসের জায়গায় কি যে এইখানে ধরেন এই যে আইএনজি যুক্ত অনেকগুলো ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে দেখবেন যে এই যে আইএনজি যুক্ত ওয়ার্ড এখানে একটা ভার্ব হিসেবে আসছে। আইএনজি যুক্ত ওয়ার্ড মানে একটা ভার্ব। তার মানে এটা কি ফাইনিট নাকি নন ফাইনিট আপনি নিজে নির্ধারণ করেন। আমি আপনাকে আপাতত বলছি যেহেতু তার পূর্বে কোনো কারণ নাই। আইএনজি হওয়ার পিছনে কারণগুলো হচ্ছে বি ভার্ব মানে অক্সিলারি বি ভার্ব
am is are was were, কিন্তু তার কোনো কারণ না থাকায় এটা কি হয়ে গেছে নন ফাইনিট হয়ে গেছে। তারপর দেখেন এই যে is একটা ভার্ব, তাই কি না? is টার সাথে আমরা ওই ৩ টা চিহ্ন খেয়াল করব যে এই is টা নন ফাইনিট কখন হতো বা নন ফাইনিট হিসেবে আমরা কখন চিন্তা করতাম? যখন এর সাথে কি থাকতো? আইএনজি যুক্ত থাকতো। ইজ এর সাথে কি আইএনজি আছে? নাই। তার মানে এটা নন ফাইনিট হওয়ার কোনো সুযোগ নাই। তারপরে ইজ টা কি ভি3? না। তার মানে এটা নন ফাইনিট হওয়ার কোনো সুযোগ নাই। তারপর দেখেন আমরা কি ইজ কে আ ইজ এর পূর্বে কি কোনো টু পেয়েছি? না। টু ইজ ও নাই। তার মানে বোঝা যাচ্ছে এটা কোনো নন ফাইনিট হওয়ার সুযোগই নাই। এটা কি ভার্ব? অবশ্যই এটা ফাইনিট ভার্ব। একইভাবে দেখেন টু সুইম, তার মানে আমাদের ওই একটা থিওরি আছে ইনফিনিটিভ টু প্লাস ভি1, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের নন ফাইনিট ভার্ব। এইভাবে আপনি বাক্যের প্রত্যেকটি ভার্বকে সমাধান করার চেষ্টা করেন। যদি আপনার কোনো জায়গায় সমস্যা মনে হয় তাহলে আপনি কমেন্ট করেন। আশা করছি আমরা আপনাকে সঠিক সমাধান দিতে পারবো। এবং পরবর্তীতে আমরা একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের এই লেকচারের পরে আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আসলে যখনই আপনি একটা ওয়ার্ডকে নন ফাইনিট হিসেবে চিহ্নিত করলেন, তখনই এই ওয়ার্ডটা যেকোনো ৩ টা প্রকারে পড়ে যেতে পারে। আমরা ইতিমধ্যেই কিন্তু একটা প্রকার জেনে গেছি, সেটা হচ্ছে ইনফিনিটিভ, যেটাকে বলা হয় টু প্লাস ভি1। আর বাকি জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আসলে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক প্রশ্ন এসেছে। আমরা অবশ্যই নেক্সট ক্লাসে জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে কথা বলবো। আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত কথা হবে পরের ক্লাসে।